হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে আপনার পার্টনারের মনের মধ্যে, মনে এবং মস্তিষ্কে কী চলছে আপনার জন্য। ওকে, সো রিডিংয়ে যাবার আগে কিছু ইনফরমেশান দিয়ে দিই। সেটা হচ্ছে, যারা নতুন তারা পুরনো আছেন জানেন, বা নতুন যারা আছেন তারাও কিছু কিছু জিনিস নতুন অ্যাড হয়েছে। সো দেখতেও পারেন, স্কিপও করে যেতে পারেন, আপনার ইচ্ছা। বাট যদি কিছু জিনিসের প্রয়োজন হয় তাহলে বলবো ইন্ট্রোটা অবভিয়াসলি চেক করবেন। ইন্ট্রো মানে এখানে এটা জেনারেল কালেকটিভ রিডিং। সো এটা আপনার সঙ্গে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। ওকে, সো ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। অ্যান্ড তার সাথে এটা টাইমলেস, মানে হচ্ছে যদিন যবছর জমাস পরে আপনার সামনে এই ভিডিওটা আসুন না কেন, জানবেন ইউনিভার্স আপনাকে কিছু না কিছু বলতে চাইছে, তাই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, তো এবার কি ইনফরমেশন, সেটা কোন কোন ক্যাটাগরি মানুষ এই রিডিংটি দেখতে পারেন। সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো। এখানে কোনো রকম এনার্জি রিড হয় না, শুধুমাত্র সরি এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, তো এবার আর কিছু ইনফরমেশন আছে, যেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন। ডেসক্রিপশন বক্সটা নতুন করা দেওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্সে আপনারা কী পাবেন, সেটা পাবেন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, যেটা জয়েন করলে আপনারা আপডেট অনেক কিছু পেতে পাবেন। অ্যান্ড আর কি পারবেন, সেটা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক, যেখানে আপনারা জয়েন হতে পারেন। ওখানেও ভিডিও যায়, যেখানে কোশ্চেন আনসারের লাইভ হলে আপনারা আনসার করতে পারবেন, কোশ্চেন করতে পারবেন, আনসার পেয়ে যাবেন। অ্যান্ড স্পেল কাস্টিং যারা করতে চান, আমি হোয়াইট স্পেল করে থাকি, যারা স্পেল কাস্টিং করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। আপনার সমস্যা অনুযায়ী সমস্যা বলবেন, দেন আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী আপনারা স্পেল কাস্টিং করিয়ে নিতে পারেন। ওকে, অ্যান্ড আর কি পাবেন, সেটা হচ্ছে যে কোনো ধরনের আমার কাছ থেকে ক্রিস্টাল পাবেন, যে কোনো ধরনের জিবু পাবেন, যে কোনো ধরনের কবচ পাবেন, যে কোনো ধরনের যন্ত্র পাবেন। ওকে, আপনারা ক্রিস্টাল জেমস্টোন হিসেবেও পেতে পারেন, আবার পেন্ডেন্ট হিসেবেও পেতে পারেন, হাতের ব্রেসলেট হিসেবেও পেতে পারেন, রাশি অনুযায়ী ব্রেসলেট পেতে পারেন, রাশি অনুযায়ী কয়েন পেতে পারেন, রাশি অনুযায়ী জিবু পেতে পারেন। অ্যান্ড যে কোনো ধরনের সমস্যার জন্য অ্যাঞ্জেল পেতে পারেন। যে কোনো সমস্যার জন্য আপনারা, যেমন ধরুন রিলেশনশিপ, কারোর কেরিয়ার, কারোর এডুকেশন, কারোর হেলথ, যে কোনো সমস্যা বলেও আপনারা বাই করতে পারেন। আর যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বলবো না, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, তারা তো অলওয়েজ আমি সব কিছু শেয়ার করতে থাকি, অনেক কিছু জানেন। ওকে, সো ওকে, আচ্ছা, ফোনটা যেহেতু চেঞ্জ হয়েছে, অনেকের নাম্বার কিন্তু আমার কাছ থেকে চলে গেছে, মানে নাম্বার চলে গেছে, মানে নামটা নেই, হয়তো নাম্বারটা আছে, গ্রুপে নাম্বারগুলো আছে, নামগুলো অনেকজনেরই নেই। আমি বলেছিলাম হাই লিখতে, তো অনেকে লিখেছে, বাট সেগুলো সবাই আমার সেভ করাই এসছে। ওকে, চলুন এবার যাই ইনফরমেশান নেবার, স্ক্রিনে থাকা নাম্বারে ইনফরমেশান নেবেন। ওকে, চলুন দেখি যে আপনার পার্টনারের মনে এবং মস্তিষ্কে কী চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এটাতে নেবই ফার্স্ট, আমি এটাতে দেখব। ওকে, আপনার পার্টনারের মাথা এবং মস্তিষ্কে কী চলছে। সো প্লিজ আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন এবং ওনাকে ভিজুয়ালাইজেশন করুন, এবং সাপল করাটা মিস করবেন না, বিকজ সাপল করার সময় কিন্তু এনার্জি পিক হয়। ওকে, মনে রাখবেন এটা জেনারেল রিডিং, আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি ম্যাচ করবে। সো যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা আমাদের জন্য ছেড়ে দেবেন। ওকে, নিজের গায়ে প্লিজ মাখবেন না। অবশ্যই আমার কাছে যে ক্রিস্টালগুলো পাবেন, অবশ্যই আমার এগুলো বারবারই বলি, আমার এগুলো কিন্তু বাইরে থেকে আনানো। সো দেখুন, আমি আর একটা কথা বলবো, সেটা আমি একটা লাইভে এসেও বলবো, আমি জানি না এই রিডিংটা আপনারা কবে পাচ্ছেন। আমি দেখছি সেম ব্র্যান্ডেড। ওকে, কারণ আমিও টেস্টিং ছাড়া দিই না ক্রিস্টাল, সবেরই আপনারা স্ক্যানার সমেত পেয়ে যাবেন। সো অবভিয়াসলি হ্যাঁ, সেটা রুদ্রাক্ষ আমার কাছে পেয়ে যাবেন, সেটা অবশ্যই কার্ড সমেত। ওকে, টেস্টিং কার্ড সমেত। তো আমি দেখছি মানে এক একটা ক্রিস্টাল 5,500-6 হাজার টাকায় বিক্রি করছে। ওকে, জানতাম যদি সেম কোম্পানি নয় বা সেম ব্র্যান্ডের নয়, অন্য কোনো ইয়েস মেনে নিতাম, বাট বুঝতে পারছেন। সব সময় একটা জিনিস জানবেন, যখনই ক্রিস্টাল, যে কোনো ক্রিস্টাল আপনাকে কেউ ঠকাতে পারবে না। কেন বলছি, কোয়ালিটি হাই লো থাকে, বাট
আমি বলেই দিই কোনটা লো, কোনটা হাই, বা কার কী চার্জ আছে, আমি কিন্তু সম্পূর্ণ বলে তারপরে সেল করি। যে কোনো ক্রিস্টাল মাথায় রাখবেন, ক্রিস্টাল ধরার সাথে সাথে যতই আপনার গা গরম হোক, হাত গরম হোক, ক্রিস্টাল কোনো দিন গরম হবে না। ক্রিস্টাল ধরলেই আপনি ঠান্ডা একটা অনুভব করবেন। ওকে, যেরকম রুদ্রাক্ষ বাছাই করা বা বোঝার জন্য যেমন জলের মধ্যে ডিপ করে দেখতে হয়, জলে যেটা ডুবে যায় সেটা অরিজিনাল হয়, যেটা ভেসে যায় সেটা ফেক হয়। সো সেই রকম করি। দেখুন, আমি কোনো তো নাম খারাপ করতে অবভিয়াসলি চাইবো না। সো অবভিয়াসলি তো এখানে যখন কেউ মানে এটা বিজনেস করে ফেলে না, অন্যদেরও বদনাম হয়ে যায়, মানে আমাদের মতো ট্যারো রিডারদেরও বদনাম হয়ে যায় কোথাও, যে হয়তো এ বেশি নিচ্ছে ও বেশি। বাট আজকে আমি দেখে তো অবাক হয়ে গেলাম। আবারে এবার দেখুন, আমি তো বারবারই বলি লো কোয়ালিটি আপনারা কম দামে, আমি যে দামে বিক্রি করি আমার তার থেকেও লো কম দামে আপনারা পাবেন, কিন্তু সেই কোয়ালিটি সেটার কাজ হবে কিনা সেটার আমি দিতে পারবো না। কিন্তু আমি যেগুলো দেবো, আমার উপর যেগুলো ছেড়ে দেন যে আপনি যেটা ভালো দিন, যেরকম সবাই নেয়, অবভিয়াসলি তারা ফল পেতে বাধ্য। এবং তাদের আমি কতজনের আমি রিভিউ দেখিয়ে দেবো। একটাই আমার বাজে স্বভাব, সেটা হচ্ছে আমি কারোর মতন রিভিউ পোস্ট করি না। তবে আজকালকার দিনে নিজের ঢাক নিজেই পেটাতে হয়। কিন্তু আমি যে মনে করি নিজের কর্ম যদি ঠিক থাকে, অবভিয়াসলি নিজের ঢাক নিজে ফাটাতে, মানে নিজের ঢাক নিজে পেটাতে হয় না। বাট এখন দেখছি নিজের ঢাক নিজেই পেটাতে হয়। আমার কাছে যে কত ধরনের রিভিউ আছে আপনারা ভাবতেও পারবেন না। এখানে যারা দেখছে, আমার যারা স্টুডেন্ট আছে বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারা আমার কাছে আছে, তারা জানে, তারা তাদের রিভিউ আছে আমার কাছে, বা আরও কতজনের রিভিউ আছে। বাট আমি কোনোটাই শেয়ার করি না, খুব কম, আমি শেয়ার করি নাই বললে হয়। এই যে ছুটিটা পাবো যদি মনে করি তাহলে অবশ্যই শেয়ার করতে পারি, বাট আমি শেয়ার করি না। আমার যার কাজ হবে তার হবে, আমার অত চাপানি নেই। আমি এটা করতে ভালোবাসি, এই কাজটা আমার জন্য বেটার এবং আমাকে ভালো রাখে, তাই আমি এই কাজটা ভীষণ মন প্রাণ দিয়ে করি। ওকে, আর ক্রিস্টাল আমি লাভ রাখি না, এইটাই বললাম না, লাভ আমি রাখি না একটাই কারণ, লাভ রাখলে আমি আজ লাখপতি হয়ে যেতাম। ওকে, সো হ্যাঁ, আপনি বলবেন হ্যাঁ আপনি কি কেনা দামি দেন? না, কেনা দামে অবভিয়াসলি নিই না। 100-150 টাকা হয়তো আমি রাখি, নিজের জন্য রাখি, বিকজ তার কারণ আছে। আমি কোনো ক্রিস্টাল কিন্তু এমনি দিয়ে দিই না, পুরোপুরি চার্জ করি, সিস্টেম অনুযায়ী চার্জ করি। সবাই তুলে যে কোনো অ্যাপস থেকে, যে কোনো জায়গা থেকে তুলে ক্রিস্টাল ব্যবহার করতে পারতো, কাজ কি করছে তাদের? জীবনেও করতে পারে না, জীবনেও করবে না, বিকজ ক্রিস্টাল চার্জিংয়ের আলাদাই সিস্টেম থাকে, তার জন্য পুরোপুরি সিস্টেম থাকে। ক্রিস্টাল চার্জিংয়ের ক্লাস থাকে, সেই ক্লাস করতে হয়, শিখতে হয়, দেন ক্রিস্টাল চার্জিং করতে হয়, তারপর ক্রিস্টাল চার্জিং করে আপনার দিতে হয়। তো ক্রিস্টাল এমনি তুলে নেওয়া হয় না, এবং ক্রিস্টাল নেওয়ার পর কী কী প্রসেস থাকে সেইগুলোও প্রসেসটা আমি বলে দিই হাতে পাওয়ার পর, কারণ প্রসেসটা মেনটেন করাটাও ম্যাটার করে। ওকে, সো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, সো সরি, স্কিপ করে যাবেন যদি মনে হয়। এবং আপনার পার্টনারের মাথায় এবং মস্তিষ্কে কী চলছে, ক্রিস্টাল কেন, যে জিনিসই দিয়ে আমি চেষ্টা করি মানুষের যেন কাজ হয়, বদনাম ছড়াব না বাবা। আমার ভিউজ এবং সাবস্ক্রাইবের পার্টনারের মাথায় এবং মস্তিষ্কে কী চলছে। থ্যাংক ইউ নেবা, থ্যাংক ইউ। এন্ডলেস লাভ, ওয়াও। দ্য ফিউচার, পাওয়ার প্লে, আরে বাহ, 1 মিনিট। Winding road, stay strong from the flames, pre-flight, rumbling rose, right timing, coming around, and glamour waters, and sweet home. Okay, perfect move. Okay, unsecure control. আচ্ছা, এই সম্পর্কে আপনার পার্টনারের মনে যেটা চলছে না, আমি জানি না যে আপনাদের সিচুয়েশন কি চলছে, বাট এই আপনাদের সম্পর্কটা কোথাও এখানে সিকিওর ফিল করছেন না আপনার পার্টনার। ওকে, কিছু জনের পার্টনারের এনার্জি বলছি, বিকজ সে তার পাস্টকে নিয়ে খুব প্রবলেম হতে পারে, পাস্টকে নিয়ে ভীষণ প্রবলেম, যে কারণে কারেন্ট ডিসিশনে ওনার প্রবলেম ঘটছে, এটা দেখতে পাচ্ছি। ওকে, ভীষণ পাস্টকে নিয়ে ওনার কিছু কোশ্চেনের আনসার উনি পাননি। ওকে,
ওনাকে ওনার পাস্টটা এতটাই একটা খারাপ সিচুয়েশন ছিল, মেবি ওনাকেও কন্ট্রোল করে রাখার চেষ্টা করেছিল, যেখান থেকে ইমোশনালভাবে কন্ট্রোল করে রেখেছিল বা অ্যাট্রাকশন ফিল করিয়ে বা এখানে ছিলেন। তো সেখান থেকে দেখতে পাচ্ছি যে ওনার প্রবলেমটা ওনার শুরু সেখান থেকেই। ওকে, কারণ পাস্ট ক্লিনজিংয়ের ভীষণ একটা ম্যাটার থাকে, যেটা ম্যাক্সিমাম ব্যক্তি বুঝতে পারে না। একটা ব্যাগেজ নিয়ে চলে, যেমন মৃত ব্যক্তির কোনো জিনিস কেউ কেউ দেখবে আঁকড়ে রাখে, কারোর জামা, কারোর কোনো দেওয়া গিফট। তো এটা ভীষণ একটা ব্যাগেজ তৈরি করে কোনো মৃত ব্যক্তির, যে কোনো সে কাছে দেওয়া যে কোনো মৃত ব্যক্তির কোনো জিনিস রাখতে নেই, কারণ তার সোলটা যেতে চায় না। আমরা কি চাইবো যে আমার কাছের কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় তার সোলটা যাতে ফ্রি না হয়? আমরা চাইবো তো যে তার সোলটা ফ্রি হয়ে যাক। কারণ কিছু জিনিস রাখলে কি হয়, তার মানে সোলটাও কোথাও কষ্ট পায় আপনাকে ছেড়ে দেয়, বিকজ তার সোলের জিনিসটা আপনি ব্যাগেজ করে নিয়েছেন, আপনি রেখে দিয়েছেন, হোল্ড করেছেন, ওনার সোলটাকেও হোল্ড করে রাখছেন। সো রিলিজ, যাই সিচুয়েশন হোক রিলিজ করুন। সিচুয়েশন পাস্ট ইজ পাস্ট। ওকে, সো এখানে এটাই দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের মনে আনকন্ডিশনাল লাভ, ওকে, যেটা কোনোদিনই শেষ হবার নয় আপনার দিক থেকে, ওনার দিক থেকে আপনার ওপর। ওকে, অ্যান্ড ইয়েস, আপনাকেই বিয়ে করতে চায়, আপনার সঙ্গেই ডেস্টিনি পার্টনার আপনাকে বাঁধতে চায় এবং কমিটমেন্ট আপনাকেই দিতে চায়। ওকে, কারণ মানে অনলি লাভ আপনি। ওনার যদি কেউ থেকে থাকে ভালোবাসার ব্যক্তি, তা সেটা আপনি। ভীষণ আনকন্ডিশনাল ভালোবাসে আপনাকে। ওকে, কারণ আপনাকে নিয়ে কোথাও ফিউচার প্ল্যান উনি করছেন বা করেছেন, যার জন্য ঋণ দেখছেন। কামিং কিছু জিনিস আপনার কাছে আসছে অ্যাজ সুন অ্যাজ, খুব কুইকলি কামিং সুন কিছু আসছে। সেটা কি? কিছু কমিটেড, কিছু ফাইনাল ডিসিশন, কিছু লং টার্ম রিলেশনশিপ রাখার নিজের কন্ডিশন বা নিজের কনভারসেশন করতে আসছে বা কমিটমেন্ট দিতে আসছে, এটা দেখতে পাচ্ছি। অ্যান্ড একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে কারো রিলেশনশিপটা ভীষণ পাওয়ারফুল। ওকে, আর কারোর এখানে ডমিনেটেড, মানে আপনি কখনো কখনো আপনার পার্টনারের ভালোবাসাটা খুব ডমিনেটেড মনে হয়েছে, বিকজ আপনাকে নিয়ে খুব ভীষণ কন্ট্রোলিং এনার্জি, আপনাকে নিয়ে ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি যে ইনসিকিউরিটি ফিল করেন। অ্যান্ড ইয়েস, আপনাকে হারিয়ে ফেলবেন তার ভয়ে না, উনি এমন কিছু কাজ করেন যেটা আপনার খুব ইরিটেট করে, এটা হওয়ার সম্ভাবনা আছে। ওকে, অ্যান্ড এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে লং দ্য ওয়ে টকিং মেনি, এখানে হতে পারে আপনার সঙ্গে অনেক দিন ধরে কথা হয়নি আপনার পার্টনারের। ওকে, একদম সেপারেশনে আছেন অথবা ব্লক সিচুয়েশনে আছেন বা অন অফ সিচুয়েশনে আছেন, তো তাদের জন্য এটা অ্যাডভাইস যে আপনার লাইফে এই ব্যক্তি কমপ্লিট করবে আপনার ভালোবাসাকে। ওকে, তার জন্য আপনাদের সঠিক কথোপকথনের দরকার। ওকে, ডিসকাশনের দরকার আছে ভীষণভাবে। ওকে, এখানে আপনার পার্টনার এখানে কোথাও নিজেকে স্ট্রং করছে এবং নিজের সঙ্গে নিজে ফাইট করছে। কেন? ফাইট ফর লাভ, বিকজ ভালোবাসা আপনার জন্য কারোর সাথে ফাইট করছে, কারণ ওনার চাহিদা আপনাকেই চাই এবং আপনার সঙ্গে একটা টাইম স্পেন্ড করতে চায়। অ্যান্ড আপনার সঙ্গেই রোম্যান্স আপনার মধ্যে দেখতে পায়, আপনার উপর কেয়ারিং দেখান, আপনার মধ্যে প্যাশন আছে এবং আপনাকে উনি সম্পূর্ণভাবে মন খুলে ভালোবাসেন। অ্যান্ড কোথাও যদি উনি নিঃশ্বাস নেন সেটাও আপনার জন্য, এবং উনি আপনার জন্য সব কিছু রিলিজ করতেও রাজি। ওকে, উনি কোথাও ক্লিয়ার ভাবে সব কিছু, মানে সব, হয়তো যারা নো কন্ট্যাক্টে আছেন বা ওয়েট করছেন তাই জন্য ইয়েস ওয়েট কিছুক্ষণ করতে পারেন, বিকজ আপনার পার্টনার আপনার দিকে আসছে, ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন ঘটবে এবং ওনার মধ্যে পরিবর্তন আসবে। উনি যে প্রবলেমে ছিলেন সেই প্রবলেম এন্ড করে আপনার দিকে আসছে খুব কুইকলি। এবং আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি যে এখানে কারো ইনভলভমেন্ট আপনাদের সিচুয়েশনটা প্রবলেম ক্রিয়েট করেছিল, যেখানে কোনো আউটসাইডার, ওকে, যার কারণে আপনার দুজনের মধ্যে কোথাও স্পেস তৈরি হয়েছিল। ওকে, বা তৈরি হয়েছে। এবার আপনি বলবেন যে আমার সিচুয়েশন কবে ঠিক হবে, তার জন্য আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিভাইন টাইমিং।
রাইট টাইমিং এখন নয়, ডিভাইন টাইমিংয়ে আপনার হবে। রাইট টাইমিং এসছে, সো ডিভাইন টাইমিংয়ে আপনি সব কিছু পাবেন। হোল্ড অন, একটু হোল্ড করুন অ্যান্ড সেলফ লাভ প্র্যাকটিস করুন। খুব তাড়াতাড়ি আপনার লাইফে নিয়ে আসতে চলেছেন এবং আপনাদের যা প্রবলেম সেই সমস্যার সমাধান হতে চলেছে। হ্যাভ ফেথ অ্যান্ড ওয়েট। সো ফেথ রাখুন, বিশ্বাস রাখুন এবং ওয়েট করুন এবং সঠিক সিদ্ধান্ত, সঠিক রাস্তা বা সঠিক যে আপনার জন্য হওয়া উচিত যেটা সঠিক সেটাই আপনার সাথে হবে। ওকে, অ্যান্ড আরও কিছু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার পার্টনারের মাথায় কিছু জিনিস নিয়ে রিগ্রেট ফিল করছেন। ওকে, ভীষণ রিগ্রেট, আই ডোন্ট নো আপনার সঙ্গে কী ঘটেছে, বাট রিগ্রেট কোথাও ফিল করছেন। অ্যান্ড ইয়েস, ওনার হোপ যে আপনি ওনাকে ক্ষমা করে দেবেন এবং উনি আবার চান্স নেবেন আপনার সঙ্গে সম্পর্ক ঠিক করার। ওকে, অ্যান্ড আরও কার্ডে আমরা কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে উনি কেউ লিভিংয়ে আছেন। ওকে, সেখান থেকে আন্ডারস্ট্যান্ডিং কোথাও বিগড়েছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটছে। কারো একটা আপনার পার্টনারের মনের মধ্যে আপনাকে নিয়ে একটা সুন্দর ঘর, গুড হোম লাইফ অর সেটিং ডাউন অ্যান্ড মেকিং এ গুড হোম, একটা আপনাকে নিয়ে একটা স্বপ্ন, আপনার সাথে ম্যারেজের স্বপ্ন, আপনার সাথে লং লাস্টিং লাভ, ভালোবাসার স্বপ্ন উনি দেখেছেন। ওকে, কারণ আপনি হলেন ওনার লাইফের পারফেক্ট ব্যক্তি। ওকে, অ্যান্ড ইয়েস, আপনি আপনার অন্তর্মনকে জিজ্ঞাসা করতে পারেন, বিকজ অন্তর্মন আপনার সঠিক উত্তর দেবে। ওকে, আর কি মস্তিষ্কে মনে এবং মস্তিষ্কে কি চলছে, থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি চলছে, কি অ্যাডভাইস দিতে চাইছে, কি অ্যাডভাইস পাঠাতে চাইছে আপনাদের জন্য আপনার পার্টনার। ওকে, দুটো কার্ড নিজে থেকে এসেছে, রিবন্ডিং। ওকে, আপনার সঙ্গে ফ্রেশ স্টার্ট করতে চায় এবং কথা বলে বেটার টাইমিংয়ের জন্য ওয়েট করছেন, যেটা আমি বললাম, অবশ্যই বেটার টাইমিংয়ের জন্য ওয়েট করছেন। অ্যান্ড কারোর পাস্ট ভুলে আপনার পার্টনার তার পাস্ট ভুলে আপনার দিকে আসছে। ওকে, এবং নেচার থেকে আপনি আপনার পার্টনার কোথাও গ্রোথ হয়েছে, কারণ আমি হিলিং দেখতে পাচ্ছি, ওনার মধ্যে কোথাও হিল হয়েছেন এবং ওনার মধ্যে ট্রাস্ট একটা জন্মেছে, প্লেফুলনেস যেটা ছিল ওনার মধ্যে। বাট উনি এবার এই সম্পর্ক নিয়ে ভীষণভাবে মানে খুব ওনার কাছে ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে ভীষণভাবে এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক এটা হয়ে গেছে। ওকে, এবং আপনাকে কোথাও সাপোর্ট করবে, যেটা এতদিন ধরে সাপোর্ট করছিল না, বা ওনার সাথে আপনার বন্ডিংয়ে কোথাও প্রবলেম হচ্ছে, লাভ বন্ডিংয়ে বা এখানে পেশেন্স রাখাতে কোথাও প্রবলেম হচ্ছিল, সেটা পেশেন্স এবার আপনার পার্টনার কোথাও রাখতে পারবে। ওকে, আপনাকে আপনার পার্টনার সব দিক থেকে প্রোটেকশনে রাখতে চায়। ওকে, সব রকম রিলেশনশিপ থেকে আপনাকে সম্পূর্ণভাবে প্রোটেকশন দিয়ে চায় এবং সেলফ কেয়ার করতে চায় বা নিজের মধ্যেও করতে চায়। অ্যান্ড ইয়েস, আপনাকে ভীষণ লাভ সং, যে মুহূর্তে রিংটা দেখছেন সেই মুহূর্তে হয়তো আপনার পার্টনার আপনাকে মনে করে কোনো সং শুনছেন, যেটা হয়তো ভীষণ লাভ এবং ওনার মধ্যে হারমানি, ওনার মধ্যে এই যে জাগরণ ঘটেছে না, এই জাগরণটা কোথাও কোনো রকম ডান্স বা কোনো রকম গান থেকে হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি, বিকজ ওনার মধ্যে তো একটা পরিবর্তন অবভিয়াসলি এসেছে। আর একটা দেখতে পাচ্ছি যে ওনার মধ্যে না অ্যাওয়ারনেস হয়েছে, উনির মধ্যে পরিবর্তন এসছে, যে কন্ট্রোলিং এনার্জিটা ওনার মধ্যে ছিল ওটা উনি যেহেতু ইনসিকিউরিটি ফিল করতেন আপনাকে হারিয়ে ফেলার, সেই ইনসিকিউরিটি থেকে বেরিয়ে আসবেন এবং একটা হেলদি রিলেশনশিপ রাখার চেষ্টা করবেন। এবং আপনাদের দুজনের মাঝে যে বাউন্ডারিটা তৈরি হয়েছিল সেই বাউন্ডারিটা এখানে কোথাও সরে যাবে। ওকে, অ্যান্ড আপনি আপনার পার্টনারের যা উইশ সেটা গ্যারান্টেড করছে ইউনিভার্স। ওকে, কিছু ম্যাজিক, কিছু এফোর্ট, কিছু রেজাল্ট আপনার পার্টনারের তরফ থেকে আপনার লাইফে আসছে। ওকে, কিছু রিয়েলিটি আপনার সামনাসামনি হবে। ওকে, অ্যান্ড স্ট্রংলি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা ফেথফুল অ্যান্ড ফ্রেন্ড ফার্স্ট। এখানে হতে পারে কোনো ফ্রেন্ড আপনাদের দুজনার সম্পর্কে বন্ডিং তৈরি করার কাজ করতে পারে। ওকে, কোনো ফ্রেন্ড আপনার জন্য ভীষণ গুড নিউজ আসছে। অ্যান্ড এক্সপ্রেশন, ও হো ডিয়ার, আপনার পার্টনার আপনার ভ্যালু বুঝতে পেরেছে, আপনার অনেস্টি বুঝতে পেরেছে এবং আপনার সঙ্গে কাউকে শেয়ার করতে পারবেন না। ওনার ফিলিংস যেন ওনার জন্যই থাকে, এটাই ওনার ভাবনা চিন্তা। আজকে ভাবনা চিন্তা ওভার টু ওভার। ওকে, ওনার মধ্যে অ্যাওয়ারনেস এসছে ডিয়ার। অ্যান্ড উনি ডিস্ট্র্যাক্ট হতে চান না আপনার থেকে। উনি এতদিন ফিল করেছেন যে উনি কোথাও ডিস্ট্র্যাক্ট হয়েছেন, বাট এখন আর কোনোভাবেই ডিস্ট্র্যাক্ট হতে চান না, উনি চান যে সমস্যার সমাধান হোক। ওকে, সো আর এক্সট্রা কার্ড থেকে দেখে নেব আপনার জন্য কি অ্যাডভাইস আসছে। ওকে, আচ্ছা আপনার এনার্জি একটু দেখে নিই। ওকে, আপনি কি চাইছেন,
আমার ভিউস এবং সাবস্ক্রাইবার যারা আছেন তারা এই মুহূর্তে কী চাইছেন, ওনাকে অ্যাকসেপ্ট করবেন? আমার ভিউস এবং সাবস্ক্রাইবার যারা আছেন ইয়েস, কেউ ম্যারিড পার্সন এখানে হবার সম্ভাবনা আছে, বাট আপনারা চাইছেন আপনার পার্টনারকে, অবশ্যই আপনিও এনাকে নিয়ে কোথাও ফ্যামিলি প্ল্যান করেছেন, বা হতে পারে আপনি ম্যারিড, আপনার পার্টনার আপনার হাজব্যান্ডের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে সেপারেশন তৈরি হয়েছিল, বা একটা টাইম একটা লং ডিস্টেন্স তৈরি হয়েছিল, সেখানেও দেখতে পাচ্ছি ভালো হতে। এবং আপনাদের যদি রিলেশনশিপ হয়ে থাকে, সো কোনো সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার, তো কোনো একজন এই সম্পূর্ণ একটা ফ্যামিলি প্ল্যান আমি দেখতে পাচ্ছি আপনার মাথাতেও ঘটছে, এবং আপনি আপনার পার্টনারকে অ্যাকসেপ্ট করার জন্য একদম এগ্রি, বিকজ এনার সাথে আপনি লাস্ট বৃদ্ধ বয়স পর্যন্ত সব সম্পর্ক রাখতে চান। ওকে, বিকজ আপনার মধ্যেও কোথাও অ্যাওয়ারনেস এসছে, আপনার মধ্যেও আপনি ভালোবাসার জায়গাটা দেখতে পেয়েছেন, এবং এই যে ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিলেন এই সম্পর্ক থেকে, সেটা আপনি কোথাও ফিল করেছেন, এবং আপনি চোখ বন্ধ করে কিছু জিনিস এতদিন ধরে যে বিশ্বাস করছিলেন, বাট আপনার সেটা ভুল প্রমাণিত হয়েছে কোথাও, অ্যান্ড আপনার ওনার জন্য প্যাশন ফিল করেন এখন, অ্যান্ড ইয়েস ওনাকে ভীষণভাবে মিস করছেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স এতদিন ধরে হচ্ছিল না, আপনার দুজনের কোথাও ম্যাচে প্রবলেম হচ্ছিল, কোনো রকম কাস্ট ইস্যু, কোনো রকম হয় না ডিস্টেন্স, কোনো ধরনের ডিস্টেন্স আপনাদের তৈরি করছিল, কোনো রকম ফ্যামিলি প্রবলেম, কোনো ধরনের প্রবলেম, সেই জায়গাটা আপনাদের সলভ হতে দেখতে পাচ্ছি। আপনি প্রচণ্ড এনার প্রতি অ্যাট্রাকশন ফিল করেন, অ্যান্ড এনাকেই আপনি ম্যানিফেস্ট করছেন এবং এনাকেই আপনি চান। অ্যান্ড এখানে ফিউচার, আপনি তো এনাকে নিয়ে ফিউচার অলরেডি ভেবে রেখেছেন ডিয়ার, আপনার ডিজায়ার আছে, পাওয়ার আছে এনার প্রতি, অ্যান্ড আরও দেখতে পাচ্ছি ভীষণ মিষ্টি ফিলিংস আপনার ওনাকে নিয়ে ফিউচারে। ওকে, অ্যান্ড ইয়েস আপনার উইশ এবং ওয়ান্ডারফুল স্বপ্ন এবং প্রমিস আপনি ভুলেননি, এবং ওনার সাথে আপনি প্রমিস নিভাতে চান। ওকে, কিন্তু কিছু ব্যক্তি আপনার দুজনার সম্পর্কে ইন্ডিপেন্ডেন্ট হতে দিচ্ছে না, ফ্রিডম দিচ্ছে না, কেউ আপনাকে স্টক করছে, আপনার সম্পর্কের মধ্যে বাধা তৈরি করছে। তবে এই বাধা কোনোভাবেই কোনো কিছু থাকবে না, ফাইন রোম্যান্স আপনার লাইফে, কোনো রকম মিস্ট্রি থাকতে পারে, আপনার কোনো ব্যক্তির ওপর অ্যাট্রাকশন থাকতে পারে, বা এনার উপর অ্যাট্রাকশন আপনি বলেনি, কারণ ট্রাস্ট এখানে থাকতে পারে, বাট অলরেডি আপনাদের এখানে এনগেজমেন্ট বা কমিটমেন্ট উনি চাইছেন, মানে আপনি চাইছেন ওনার কাছ থেকে, বাট আপনি কোনোভাবে বলতে পারছেন না, কোথাও একটা মিস্টিরিয়াস ব্যাপার আপনি রেখেছেন, বাট ওনার প্রতি যে অ্যাট্রাকশন ফিল করেন সেটাও আপনি ওনাকে বলেননি, কারো ক্ষেত্রে এটাও দেখতে পাচ্ছি। পাওয়ার ব্যালেন্স, দুজনেই দুজনকে রেসপেক্ট করতে শিখেছেন, এবার কেয়ার করতে শিখেছেন, টাইম স্পেন্ড করবেন খুব তাড়াতাড়ি। ওকে, অ্যান্ড রেসপন্সিবিলিটি দুজনে নিভাবেন। ওকে, সো অবভিয়াসলি ক্লেম করুন। ওকে, ক্লেম করুন, এনার্জি ভীষণ ভালো এসেছে, সো ক্লেম করুন। ওকে, চলুন আপনাদের জন্য দেখে নিই কি অ্যাডভাইস ইউনিভার্স দিতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। ওয়েট, সো সরি, থ্যাংক ইউ। আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের কি করা উচিত এই মুহূর্তে, কি করা উচিত? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি কোনো কিছু পেশেন্স রাখুন, কোনো কিছু হড়বড়িয়ে কোনো কিছু করতে যাবেন না, আপনার জন্য স্লো ডাউন এসছে। সো দেখুন, একটা কাহিনী জানেন তো কচ্ছপ আর খরগোশের, সো কে জিতেছিল? অবশ্যই কচ্ছপ জিতেছিল, খরগোশ তো দৌড়াতে পারতো, কচ্ছপ কি আস্তে 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 স্লোলি চলে, বাট কে জিতেছিল? কচ্ছপ, বিকজ স্লোলি যে জিনিসটা করবেন সেটা অবভিয়াসলি সাকসেসের দিকটা কিন্তু বারবারই বলি 99.99% সিকিওর হবার এবং ঠিক হবার চান্স হাইলি থাকে। ওকে, সো এখানে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে স্লো চলুন। ওকে, হড়বড়িয়ে কোনো কিছু কাজ করতে যাবেন না, অ্যান্ড পেশেন্স, ইয়েস সি মেবি পড়তে পারছেন, আমি এতক্ষণ সেটাই বলছিলাম, পেশেন্স রাখুন। ওকে, পেশেন্স রাখুন। আপনার মুড সুইং হয় অনেকটাই দেখতে পাচ্ছি, আপনার ফুল মুন, নিউ মুন বা নাইটের দিকে, তবে কেউ এখানে প্রেগনেন্ট হতে পারেন। ওকে, বা প্রেগনেন্সি যারা ট্রাই করছে তারা 7 উইক 7 মান্থের মধ্যে একটা গুড নিউজ পাবেন। ওকে, ইয়েস, সব কিছু কারোর সঙ্গে শেয়ার করবেন না, যদি ইচ্ছা হয় আপনি উপরবেলার সঙ্গে শেয়ার করুন ডিয়ার, যে ধোকা দেবে না কেউ তো। তবে কোনো ফ্রেন্ড আপনার অবশ্যই হেল্প করছে, আমি যেটা দেখতে পাচ্ছি হেল্প করতে পারে, যদি আপনার মনে হয় ট্রাস্ট করতে পারেন তাহলে আপনি অবভিয়াসলি তার সাথে শেয়ার করতে পারেন, আদারওয়াইজ ইউনিভার্সের কাছে
কারণ আপনার ম্যাচুরিটি দরকার। ইউনিভার্সের কাছে শেয়ার করুন, ইউনিভার্স আপনাকে রাস্তা দেখাবে। আপনার মধ্যে ম্যাচুরিটির ভীষণভাবে প্রয়োজন, কারণ আপনি কিছু জিনিস এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না, না ইউনিভার্সকে বিশ্বাস করতে পারছেন, না নিজেকে বিশ্বাস করতে পারছেন। যা কিছু জিনিস আপনি এখানেও মিস্টিরিয়াস দেখতে পাচ্ছি, এখানেও মিস্টিরিয়াস দেখতে পাচ্ছি। একটা মানুষ সব কিছু একসাথে পায় না, কারোর একদিক থাকে তো একদিক থাকে। আমি আপনাকে অ্যাজ এ কেপি অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনাকে একটা জিনিস বোঝাই, কেপি হোক বৈদিক হোক সবই 12টাই ঘর থেকে থাকে। 12টা ঘরের মধ্যে 6টা ঘর আমাদের ফেভারে থাকে, 6টা ঘর কিন্তু আমাদের ফেভারে থাকে না। যদি আমাদের অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আপনাদের বোঝাচ্ছি, যদি 6th হাউস বা অথবা আপনাকে এইভাবে বোঝাই, হাউস হিসেবে হয়তো বুঝতে পারবেন না সবাই। ধরুন একটা প্ল্যানেট যেটা আমার অর্থ, লাক্সারিয়াস বা অ্যাবান্ডেন্স ভীষণভাবে খুব হাই লেভেলে, বাট পাশে কি হবে সেটা হচ্ছে রিলেশনশিপে হয়তো আমাদের কোথাও ভালো চলছে না। তো কারো রিলেশনশিপ ভালো চলছে, তো কারো কেরিয়ার ভালো চলছে না। কোনো জিনিসই কেন মানুষ পারফেক্ট হতে পারে না, ঠিক এটাই কারণ। ওকে, যারা বললাম না এই অকাল সায়েন্সটাকে যারা খুব ডিপলি বুঝবেন এবং ডিপলি ভাবনা চিন্তা করবেন, তারা একটু জানবেন যে মানুষ কেন পারফেক্ট হয় না। কোনো ব্যক্তি পারফেক্ট নয়, সবার মধ্যেই খারাপ ভালো গুণ আছে। আমি বলছি আমার মধ্যেও বহু খারাপ গুণ আছে, ভালো গুণ আছে, দুটোই আছে। সো এই দুটো নিয়েই তো আমাকেও সবাই চলছে, আমার ফ্যামিলির লোক আমাকেও চলছে, আমিও যাদের সঙ্গে চলছি তাদেরও খারাপ ভালো গুণ নিয়ে চলছি। সো এটা তো এটাই ম্যাচিওর। আপনি যদি ভাবেন যে আমি সব কিছু আগ্রহ ধরে রাখবো, আপনি দেখুন সি দিস কার্ড, আপনি সব কিছু চাইছেন, মানে একসাথে আপনি মানে আর ধৈর্য হারা, আপনি ধৈর্য রাখতে পারছেন না, পেশেন্স আপনার মধ্যে একদম কম। আমি সব কিছু চাই, বাড়ি ঘর সোনা দানা, আমার ভালোবাসার ব্যক্তি, আমার সুন্দর সম্পর্ক, আমার সুন্দর বাড়ি, আমার সুন্দর কার, আমার সব কিছু, মানে আমার একদম পারফেক্ট লাইফ। যার কারও পারফেক্ট লাইফ হয় না। আমরা অনেক সময় ভেবে থাকি না, ম্যাক্সিমাম ব্যক্তির এটা হয়, যেটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, টাকা পয়সা থাকলে মানুষ সুখী থাকে না। ইয়েস, এটাও যেমন সত্যি, কিছু কিছু জায়গায় এটাও ফিল করি যে টাকা পয়সায় সব কিছু, কিন্তু কিছু কিছু জায়গায় আবার এটাও ঠিক যে টাকা পয়সায় সব কিছু হয় না। তো যাই হোক, আপনার মধ্যে এখানে ক্রিয়েটিভিটি আছে, তার উপর কাজ করুন। বিকজ এখানে আপনি দেখতে পাচ্ছি লক্ষ্মী আপনার উপর যথেষ্ট কৃপা দৃষ্টি দিয়েছে এবং ইউনিভার্স আপনাকে কন্টিনিউ সাপোর্ট করছে, বাট ইমোশনাল দিকটা আপনি একটু কন্ট্রোল করতে শিখুন। ইমোশনাল দিকটা আপনার কন্ট্রোল নেই। সি দিস কার্ড অ্যান্ড মুনকে দেখুন। এখানে আপনার কি হয়, আপনার এই যে ফুল মুন নিউ মুনের যে গ্যাপটা থাকে না, এই গ্যাপের মধ্যে আপনি কোথাও বিভ্রান্ত হয়ে যান। ওকে, কিছু ভ্রান্ত ধারণা আপনার মধ্যে জন্মে যায়, যেখানে আপনার ইলিউশন হয়, ইলিউশন ঘটে এবং আপনার মধ্যে একটা ভীষণভাবে প্রবলেম তৈরি হয়। তার জন্য আপনাকে বলা হচ্ছে এই আশেপাশের যে নেগেটিভিটি ব্যক্তি আছে বা নেগেটিভিটি ঊর্জা আছে, সেটাকে সরানোর জন্য আপনি মেডিটেশন করুন। ওকে, এখন আমি নিচ্ছি না, বাট ইয়েস আমি জানি না কবে লিঙ্কটা পাচ্ছেন, তবে ইয়েস স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন যে আমি হিলিং করিয়ে থাকি এবং হিলিং করার ফলে কত ব্যক্তি আমার থেকে ভালো আছে এটা আমি বললামই তো, নিজেই বলবো না। সো যখন আপনারা সেশন নেবেন তখন আমি দিয়ে দেবো আপনাকে। আমি হিলিং করিয়ে থাকি এবং হিলিং প্রসেস শিখিয়ে থাকি, সো সেটাও আপনারা নিতে পারেন সেশনটা। সো সেটা সেশন নেওয়ার যা প্রসেস আছে আপনাদের বলে দেওয়া হবে, স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর যারা জানেন অলরেডি মেডিটেশন করতে জানেন, মেডিটেশন করুন, কারণ আপনার আর আশপাশে না প্রচুর নেগেটিভিটি, নেগেটিভ ঊর্জা, নেগেটিভ মানুষ, এখানে দেখুন সব আপনিই দেখুন কার্ডটা, প্রচুর আপনার আশেপাশে প্রচুর নেগেটিভ মানুষ আছে। ওকে, এগেন হিলিং, কারণ আপনি কোনো দুবিধার মধ্যে আছেন, কিছু জিনিস লেট গো করতে পারছেন না, আপনার কোনো গুরুর সান্নিধ্য নেওয়া উচিত। আর আপনার সোলার প্লেক্সাস চাকরা এবং স্যাক্রাল চাকরাকে হিল করুন। আপনার কোনো গুরুর সান্নিধ্য ভীষণভাবে দরকার, যে আপনাকে রাস্তা দেখাতে পারবে, পথ দেখাতে পারবে। ওকে, সো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন, যাতে আমার ভিডিও এবং আমার লাইভ এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। অ্যান্ড আরও কিছু ইনফরমেশন জানার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনারা জানিয়ে দেওয়া হবে। আর প্লিজ 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 একটু ওয়েট করবেন মেসেজ করে, যে আমি সঙ্গে সঙ্গে যে আনসার দেবো, আমার একটা কাজ নয় প্লিজ, আমি 3টে বিজনেস সামলাচ্ছি, সো এখানে আমার একটা কাজ নয় ডিয়ার। সো প্লিজ একটু ভাববেন যে অবশ্যই আপনারা আনসার পাবেন, এমন কিছু কথা বলবেন না যেখানে আমাকে আপনাদের ব্লক করে দিতে বাধ্য হতে হয়। ওকে, রিসেন্টলি আমি একটা জিনিস পেয়েছি, আগেও পেয়েছি, বাট খুব রুটলি, মানে কিছু মিনিটের মধ্যেই তার আনসার চাই। ডিয়ার, আমি কি করে বুঝবো? আমি অন্য কাজ করছি, আমার স্পেল কাস্টিং থাকে, আমার ক্রিস্টাল চার্জিংয়ের থাকে, আমার কত ধরনের কাজ থাকে। সো আমি কি করে বুঝবো? সে আমায় বলে কি যে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন কেন যখন আনসার দিতে পারছেন না? এত রুটলি, আরে বলতে পারতেন যে আপনি দিচ্ছেন না কেন আনসার, আমি তো অলওয়েজ বলে থাকি
যে আপনারা কোশ্চেন আনসারে সরি আপনাদের যা কোয়ারিজ আছে করবেন, আমি আমার টাইম মতো আনসার ঠিক আপনাদের দিয়ে দেবো। মনে হয় খুব কমজনই হয় যে খুব বেশি ওয়েট করতে হয়। ইয়েস, ওয়েট করতে তো কিছুটা হবেই। আমি সবসময় তো হোয়াটসঅ্যাপটা অন করে বসে থাকবো না, এগুলো একটু বুঝবেন প্লিজ। আর কেউ ফটাফট কল করে দেবেন না, যারা কিন্তু কল করবেন তাদের কিন্তু আমি ব্লক করে দিই। আর এই ধরনের কথা যে বলেছিল তাকেও আমি ব্লক করে দিয়েছি। আর যারা পেমেন্ট করে এই ধরনের কোনো কিছু কথা বলবেন, এই পেলাম না, এই তারিখে পেলাম না, ওই তারিখে পেলাম না, তাদেরও আমি জোরহাত করে রিকোয়েস্ট করছি, আপনারা যদি পেশেন্স রাখতে পারেন, অবশ্যই আমি 100-এর মধ্যে 90% ব্যক্তি পেশেন্স রাখে। যারা পেশেন্স রাখতে পারেন না তারা আমাকে কোনো কিছু বুক করবেন না, আর বুক করলেও কিন্তু রিফান্ড আপনাদের করে দেওয়া হবে। ওকে, সো আই থিঙ্ক ক্লিয়ার। তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। যা ইনকোয়ারি আছে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে করতে পারেন, আপনার অবশ্যই আমি টাইম মতো রিপ্লাই করে দেবো। সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। আজকের রিডিংটা অনেকটাই বড় হয়ে গেল, সো তাও একটু চেষ্টা করবেন দেখে নেওয়ার। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।